ফাউন্ডেশন এমন একটা অর্গানাইজেশন যেটার একটা পেজ আমাদের ফেসবুকে আছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনলাইন প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে বেসিক্যালি একটা অফলাইন প্ল্যাটফর্ম। এবং এই অর্গানাইজেশনটা যখন খোলা হয়েছিল তখন প্রথম কিন্তু সোশ্যাল ওয়ার্ক করবো বলে খোলা হয়েছিল, এবং তারপর আস্তে আস্তে আমরা সাংস্কৃতিক দিকে অগ্রসর হই। এবং তারপর আস্তে আস্তে আমরা প্রথমে আমি আর পার্থ ভট্টাচার্য দুজনে মিলে এই অর্গানাইজেশনটা খুলেছিলাম। তারপরে আস্তে আস্তে আমাদের এক এক করে লোক যুক্ত হতে চাইলেন, এবং এটা সত্যি যে আমরা খুঁজে পেতে হয়তো ডান্সার পাবো, সিঙ্গার পাবো, আমরা চিত্রশিল্পী পাবো, কিন্তু সোশ্যাল ওয়ার্ক প্রচুর মানুষ আছেন যারা নিজের জন্য প্রচুর টাকা ব্যয় করেন, নিজের গার্লফ্রেন্ডের জন্য প্রচুর টাকা ব্যয় করেন, নিজের বয়ফ্রেন্ডের জন্য প্রচুর টাকা ব্যয় করেন, নিজের পয়সা নষ্ট করেন, কিন্তু তাদের কাছে মানুষকে দেওয়ার জন্য কোনো পয়সা নেই, কারণ তারা ওয়েস্টেজ অফ মানি মনে করে। তো ময়ূরাক্ষী ফাউন্ডেশন সেখান থেকে বেরিয়ে এসে আজকে আমার অর্গানাইজেশন ইচ্ছে করলে অনেক বড় বড় হোতাকে ডেকে আনতে পারতো, অনেক বড় বড় হোতা, কারণ আমি যদি হোতা রাখতাম আমাকেও হোতারা রাখতো, তাদের অর্গানাইজেশনে আমাকেও পুরস্কৃত করা হতো, কিন্তু আমার পুরস্কার চাই না। আমি আমার জীবনে যেটুকু যোগ্যতা দিয়ে কামাতে পারবো এমনি আমার আসেনি। আমি চাই যে সেই সব মানুষের হাতে পুরস্কার যাক যাদেরকে কেউ সম্মানিত করবে না, যেসব মানুষগুলো পড়াশোনাটা বড় কথা নয়। আমরা তো এটা দেখেছি, আপনারা জানেন যে আজীবনের ঘটনাটা যেটা হলো সেটাতে আমরা এটা দেখেছি যে যাদের সাথে ঘটনা ঘটলো, যে মেয়েটির সাথে ঘটনা ঘটলো সেটি মানে সেই মেয়েটি হচ্ছে সমাজের একটি এমন একজন মেয়ে যে সাধারণ নয়, একটা মানে একটা ডাক্তারের কত সম্মান, সারাটা জীবন ধরে মা বাবা ডাক্তার কন্যা তৈরি করার জন্য সারাটা জীবন তাদের মানে ব্যয় করে দেন। সেই ডাক্তার মানে এইভাবে যে ডাক্তারদের হাতে খুন হবে বা এইভাবে ধর্ষিতা হবে সে তো কেউ আমরা স্বপ্নও করতে পারি না। তো সুতরাং আমি এইটুকু মনে করি যে যারা এই কাজ করেছে তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়, তারা শিক্ষিত মানুষই। তাই আমার কাছে শিক্ষিত অশিক্ষিত কালচার জ্ঞান অর্থ কোনোটারই কোনো মূল্য নেই। আমার কাছে একটা জিনিসেরই মূল্য, সেটা হচ্ছে যে তোমার কর্মটা, তুমি কি কর্মটা করবে, তোমার চিন্তা ভাবনা। কারণ আমরা কেউ চিন্তা ভাবনা নিয়ে জন্মাই না, কিন্তু আমরা চিন্তা ভাবনাকে নিজের মতন করে সৃজনশীল করে তুলতে পারি মেলামেশার মাধ্যমে। মেলামেশা কিন্তু খুব দরকার, মানুষের সাথে মানুষের মেলামেশার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের চিন্তা ভাবনাকে পরিশীলিত করতে পারি। করে কিন্তু আমরা এই জায়গা পর্যন্ত আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই কিন্তু এই মানসিকতার কিছুটা হলেও, যার জন্য কিন্তু আজকে আমরা একসাথে হয়েছি। এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। এবং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে শুরু থেকে আমার সঙ্গে ছিলেন পার্থদা, মানে প্রথম অর্গানাইজেশন খোলার দিন থেকে আমার পেজে লোগো আর্টিস্ট ঢোলকা সাগর, ওরা আমার লোগো এঁকে দিয়েছিল। যখন আমি পেজ সম্বন্ধে সত্যি ভেবে উঠতে পারছিলাম যে কি করবো, তো ও যখন আমাকে একটা লোগো দিল এবং পরবর্তীতে বহু সাহায্য করেছে, পাশে থেকেছে, স্টিল এখনো পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। তারপরে আছে আমার সৌভিক, ওকে আমি 2020 থেকে চিনি। সৌভিক হচ্ছে এমন একটা মানুষ যাকে আমি কাল রাত্রিবেলা একটা কথা বলেছি মানে বলে দিয়েছি, ব্যাপারে আজ্ঞাটা সেটা পালন করতে হবে ওকে, মানে এইরকম আর কি। এবং আমার সঙ্গে যারা আছেন আজকে, যে সমস্ত সোমনাথ পান্ডা, আজকে আমার পার্থ রয়েছে, আমাদের সহচর্য, মানে ওরা আমাদের মেন যে অনুষ্ঠানগুলো আমরা করি আমাদের দেখতে খুব ভালো লাগে, আমরা খুব ভালো ভালো জিনিস দিয়ে ফেলছি, কিন্তু দেওয়ার পেছনে যে মানুষগুলো আছে মানে পর্দার পিছনে, তাদের জন্যই কিন্তু আজকে ময়ূরাক্ষী ফাউন্ডেশন। তো তাদের মধ্যে আমাদের একজন রেখা ঘোষ, পার্থপ্রতিম দাস এবং একজন হচ্ছে দেবাশিস সুর, কিন্তু সে পুরস্কার নিতে চাইছিল না, কিন্তু আমি বললাম যে এটা পুরোপুরি সম্মাননা, এটা কোনো পুরস্কার নয়, কারণ একটা মেমেন্টো উত্তরীয় দিয়ে বা একটা সার্টিফিকেট দিয়ে আমি এরকম একটা মানুষকে কতটুকু সম্মান দিতে পারবো, মানে কতটুকু তো এটা পুরস্কার বলে না। কিন্তু সে বললো যে ঠিক আছে আমি পরে এটা কালেক্ট করে নেবো, তুই চিন্তা করিস না, আমি কিন্তু ঠিক আসবো, তুই চিন্তা করিস না। তো এই যে আজকে যারা সঞ্জিত দত্ত, উনি একজন ফটোগ্রাফার, তো আমাকে উনি বললেন যে সোশ্যাল ওয়ার্ক করার লোক পাওয়া যায় না, ঠিক আছে, মানে উনি প্রচন্ড কুকুরদের ভালোবাসেন, মানে ডগস লাভার আর কি। এবং উনি আমার অর্গানাইজেশনে নিজে থেকে যোগদান করেছেন, নন্দিতাদি আছে, নন্দিতাদি নিজে থেকে যোগদান করেছেন আর আসবে সম্পর্ক। তারপরে ঢোলকা আছে ওইখানে, পার্থক্য তো শুরু থেকেই আছে, উনি অনেকদিন আগে এয়ারফোর্সে ছিলেন, এখন আমার পরিবার। তো উনিও ভীষণ মানে এই মানসিকতা। এবং তার পরবর্তীতে আমি যাদেরকে ভাষা পেয়েছি, যেমন সুধীর চক্রবর্তী, উনি আমার পাড়ার একজন গণ্যমান্য মানুষ, কানপুর স্কুলের টিচার ছিলেন। তো উনি খুব ভালো মানুষ এবং সবসময় একটা সংগঠিত কাজ করেন। তো আজকে আমার অনুষ্ঠানটা শুরু করার আগে আমাকে বাধ্য হয়ে এতগুলো কথা বলে শুরু করতে হচ্ছে। আমি এবার হ্যান্ড ওভার করবো মাইক আমাদের মোল্লারি সঙ্গীত চর্চা কেন্দ্রে, আমাদের নন্দিতাদি আছেন, যার মাধ্যমে আমি তোমাদেরকে চিনেছি। তো আমাদের অর্গানাইজেশন একা একা কিছু চিন্তা করে না, মানে আমি আজকে বললাম এটা হবে মানে এটা হবে সেটা
কিন্তু নয়। আমরা সবাই মিলে অর্গানাইজড ভাবে নিজেরা একটা আলোচনায় বসি এবং তারপরে আলোচনার ভিত্তিতে যেটা আমাদের এক্সিকিউট হয় সেটাই কিন্তু আমাদের হয়। যেমন তোমরা আজকে এখানে আসছো, যে সেটা কিন্তু আমার একার মন্তব্য নয়, সবাই ডিসাইড করেছে যে না মল্লারি সঙ্গীত চর্চা কেন্দ্র আজকে দেশের বর্তমান পরিস্থিতি এবং সমস্ত কিছু নিয়ে আমরা ওয়াকিবহাল। আমরা দেখতে পাচ্ছি নিজেদের সামনে সকলেই জানি আমাদের প্রত্যেকটা করে দুঃখ আছে, আমরা ওটাকে বড় করে দেখি। তবে এখানে জানতে পারলাম সে দুঃখ সবারই আছে, কিন্তু ভাগ করে নেওয়ার লোক নেই। তাই আমাদের ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যেখানে আমরা একটা প্ল্যাটফর্ম বলতে পারি, যেখানে কোনো নির্দিষ্ট জিনিসের জন্য কিছু হয় না, সকলকে নিয়ে কাজ হয়। যেমন সুমিষ্টা ম্যাম বললেন কোনো হল ভাড়া করতে পারেননি, তো আমার মনে হতো হল ভাড়া করলে জিনিসটা একটা ফলনা হয়ে যেত। এখানে ঘরোয়া পরিবেশ, এখানে সকলে একটা মেম্বার, ঘরের মেম্বার, নিজের হয়ে কাজ করতে এসেছে। তো বেশি কিছু বলবো না। আমি ওনার সঙ্গে দেখা হয়েছিল শুটে, তা যেরকম অ্যাজ এ মডেল শুট হয় সেরকম আমার মেয়েও গেছিল শুট করতে ওখানে। তো ওখানে ওনার সঙ্গে দেখা, ওনার সঙ্গে আলাপ পরিচয়, ধীরে ধীরে কথাবার্তা বাড়লো, জানতে পারলাম একটা কম্পিটিশন চালান। তো আমি বিশেষ কিছু বলবো না, আমাদের আন্তরিক শুভেচ্ছা আছে ওটা উনি আরো বড় করুক, মেম্বার আরো ভালো অ্যাক্টিভ মেম্বার, যারা কাজ করতে জানে, যারা কাজ করবে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। গতকাল সন্ধ্যায় যে মিছিল হয়েছিল, বিশেষ কারণে আমি ছাড়া আমার ফ্যামিলি সকলেই গিয়েছিল।
আমি আর যা পেরেছি একটা লেখার চেষ্টা করেছি। আমাদের মেয়ে ঝরে গেল তরতাজা প্রাণ, রোগী সেবা ছিল তার কাজ। সে ছিল আমাদেরই মেয়ে, বিচার কি পাবে সে আজ? অপরাধী অপরাধ করে আজও বসে তুলি এই বুক, তাদেরকে বাঁচাতেই দেখি ছুটে আসে এক শ্রেণী মুখ। আড়াল করছে যারা তাকে, তারাও কি অপরাধী নয়? তোমার কিসের এত জ্বালা, কেনই বা এত সংশয়? ঝরে গেল তরতাজা প্রাণ, রোগী সেবা ছিল তার কাজ। ছিল সে আমাদেরই মেয়ে, বিচার কি পাবে সে আজ? কোথায় গেলেন আজ তারা? খুঁজি চলো মোমবাতি হাতে, চটি চাকা সেই লোকগুলো, সাথেই যারা পথে হাঁটে। কেন চলে যেতে হলো তাকে? প্রশ্নটা সববারই মনে, উত্তর পাইনি তো খুঁজে ঘুমন্ত চোখের ওই কোণে। সারা দেহে কষ্ট জমাট, রজরস জমে তার দেহে। এটা খুন নয় সুইসাইড, এমন বলার তুমি কে হে? আড়াল করছো তুমি কাকে? তরি করি ছাই হলো হায়, এমন কি ছিল তাতে আরো, পরে যেন খুঁজেই না পায়। সহ্যের সীমাটাই ছিলে জনগণ আজ পথে নেমে, চাইছেন সঠিক বিচার, ধরে তাকে পটল ফেলে। ঝরে গেছে তরতাজা প্রাণ, রোগী সেবা ছিল তার কাজ। ছিল সে আমাদেরই মেয়ে, বিচার কি আদৌ পাবে আর? নমস্কার। দিনে আজকে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাটাই খুব গর্বের। খুব অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে আজকে এই দিনটা বেছে নিয়েছো, এবং আমার মানে খুব সামান্য কাজই হয়তো তোমার সাথে করেছি, তবে ইচ্ছেটা তো রয়েছে ভবিষ্যতে তোমার সাথে যুক্ত থাকতে চাই। এবং আরো অন্যান্যরা আছে আমার সব কাউকে ইন্টারেস্ট দেখিয়েছে যারা তোমার সাথে আর মানে, তবে তোমার মানে এই উদ্দেশ্যটা যেন সফল হয় সেটা মানে একান্ত কাম্য আজকের দিনে দাঁড়িয়ে। আর এর থেকে বেশি কিছু বলবো না। অনেক সমস্ত বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা। আমি কর্মরত হচ্ছে একটা কোম্পানিতে জব করি, কিন্তু তার সঙ্গে কিছু সোশ্যাল কাজের সঙ্গেও যুক্ত আছি এবং মৌলিক ফাউন্ডেশনের সঙ্গে নিজেকে যুক্ত করে বহুত ভালো লাগছে। যতদিন এই ফাউন্ডেশন থাকবে আমি ওনাদের সঙ্গে একসঙ্গে আছি। আজ নয়, আগামী যতদিন ফাউন্ডেশন থাকবে আমি ওনাদের সঙ্গে থাকবো। এবং এই যে জীবনযুদ্ধ আমরা সত্যি করে দেখতে গেলে একটা পরিবারের মা নেই কিন্তু বাবা আছে, বাবা কিন্তু সব কাজগুলো করছে, নিজে কিন্তু কিছুই খেতে পারছে না, নিজের শখ আল্লাহ কিছুই পূরণ করতে পারছে না। কিন্তু দেখা যায় ওনার কাছে 200টি টাকা আছে, উনি দেখছেন যে আমার মেয়ের একটি ড্রেস কিনে আমাকে ওটা দিতে হবে, তার জন্য উনি ওনার ড্রেসটাকে সেল করে নিয়ে কিন্তু দিক প্রাইসটা সবসময় আরো এগিয়ে যান, মানে অনেকটা এগিয়ে যান, যাতে অন্য ফাউন্ডেশনরাও যাতে আরো হেল্প করার জন্য এই ফাউন্ডেশনকেও যাতে সঙ্গে নিয়ে এগিয়ে চলুক। আমি চাইবো এটাই, যাতে আরো অনেক দূর যাতে পৌঁছে যাক, অনেক মানুষ জানবে, এগিয়ে আসবে হেল্প করতে। যারা সত্যিকারের হেল্প চাইছে তাদের হাতেতে হেল্পটা যেন পৌঁছে যাক সঠিকভাবে। আর এটা পারবেই একমাত্র ময়ূরাক্ষ ফাউন্ডেশন। এটা এত সুন্দরভাবে সবার সাথে কথাবার্তা বলে রেসপেক্ট জানাচ্ছে প্রত্যেকটা মানুষকে, প্রথম দিন থেকে দেখে আসছি। আর এটাই হবে, আমি মন থেকে খুব চাইছি এটাই। ভালো লাগছে এই যে একটা পরিবেশ আমরা এখানে থাকতে পেরে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমাদের বড় একটা প্রাপ্ত হলো। তোমাতে
ফাউন্ডেশন বিশেষ করে সন্দেশটা যেভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে এটা খুবই ভালো। মানে যারা সোশ্যাল ওয়ার্ক করতে চায় তারা সবাই আশা করছি এগিয়ে আসবে এই ধরনের কাজে। কারণ সবাই তো করে না, অনেক দিকে অনেকটা খরচা করে, কিন্তু সোশ্যাল ওয়ার্কের নাম শুনলে পিছিয়ে যায়। আমি অনেক সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো যে সেখানে কোনো লোক পাওয়া যায় না। মানে সোশ্যাল ওয়ার্ক করার জন্য কোনো লোক পাওয়া যায় না। আমি একা ডিসির ঘরে গিয়ে বসে আছি, এমন সোশ্যাল ওয়ার্ক করার জন্য মানুষ পাওয়া যায়। সর্বশেষে খুব লাগছে যে এখানে অনেকে এসছে, নিশ্চয়ই ভালো কাজ হয়। এখন এক প্রেজেন্ট সর্বশেষে কত মেম্বার আছে? ওরকম ভাবে তো রাইটিং মেম্বার আছে 30 40 কত মেম্বার হবে না। আশা করছি যে আগামী দিনে 100 মেম্বার হবে, আশা রাখছি আমি 100 মেম্বার হবে এবং আমরা হাজারও হতে পারে। হ্যাঁ, আরো বেশি হতে পারে। देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। सिलसिला ये मादनी रे यूं ही चलना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। मेरी नस नस पार कर दो और बना दो एक सितारा, राग भारत मुझ पे छेड़ो झंझनाओ बार बार। देश से ये प्रेम आँखों से झलकना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। जरा सीमा में रहना सीख ले, ये मेरा भारत अमर है सत्य कहना सीख ले। भक्ति की इस शक्ति को बढ़कर दिखाना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए। मुझे सौगंध भारत है मुझे, भूलना एक क्षण तुझे।
ये रहना चाहिए। যেই শুধু বলবো, কারণ কাল অবধি যা এবং আজ সকাল অবধিও যা ঘটেছে তাতে হ্যাপি বলার মতো কিছু নেই। আর আমি স্বাধীনতা রিলেটেড কোনো কবিতা বলছি না, আমি একটা সংগৃহীত কবিতা বলছি, যেটা ফেসবুকে আমি পেয়েছি, আমার ভালো লেগেছে, তো আমি সেটাই পাঠ করছি। এই মেয়েটা ঘুমিয়েছিল সেমিনারি হলে, এমন সুযোগ হাতে পেলে নষ্ট করা চলে? এই তো সুযোগ, ঝাঁপিয়ে পড়ো, মেয়েটাও সকল খিদে, চিন্তা কিসের, সামলে নেব মোটা টাকার বিধে। মিটল খিদে সকলে নেশা, মজাও হলো বেশ, ও সাধারণ ঘরের মেয়ে করেই ফেল শেষ। থাকলো মেহের দেহখানা নিথর ভাবে পড়ে, বাধ্য ছাগল করল ছুরি রোমাঞ্চ পাঠ করে। তবে একটা কথাও শুনে রেখো, দেখবো এবার শেষ। দেখছো মোদের সংযম, কিন্তু দেখবে এবার দেশ। টানবো দড়ি, পড়বে রাজা, মাথা হবে খান খান, প্রমাণ মোরা করবো যেন নারীরাই ভগবান। ধন্যবাদ।